আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা, দেশ কিংবা বিদেশ, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। সবাইরে সুস্বাগতম জানাই আর আমার নতুন আর একটা ভিডিও দেখার লাগি। যারা নতুন শিখরা তারার উপকারে আইব আজকের এই ভিডিওটা। যারা জানেন অলরেডি তারা তো এমনিতেই জানেন। তো আজকে আমি শেয়ার করি আর ধনিয়া পাতা কীভাবে ফ্রোজেন করা হয়, ফ্রোজেন করার পরে কিভাবে আমরা রান্নার কাজে ব্যবহার করতাম পারি, এগুলো আমি শেয়ার করবো। অনেক টিপস আছে, নতুন যারা শিখরা তারার কাজে আইব। এই যে দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্রেশ কিছু ধনিয়া পাতা আমি আনছি। অনেক সময় দেখা যায় আমরা গার্ডেনে প্রচুর ধনিয়া পাতা চাষ করি, তো এগুলা একসাথে তো খাওয়া সম্ভব হয় না। অনেক ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করি, তারপরেও দেখা যায় যে অনেকগুলা রয়ে গেছে। আর সময় মতো যদি হারভেস্ট না করি তাহলে দেখা যায় যে এগুলা আবার পাতা নষ্ট হয়ে যায়, হলদটে বা আইয়, আবার দেখা যায় যে ফুল আইয় বীজ হয়ে যায়। তো অনেক সময় আমরা বাজার থেকে আনি যেগুলা এক্সপেন্সিভ থাকে। তো সিজন যে সময় আয় এই সময় যদি আমরা বেশি করি ধনিয়া পাতা আনি অথবা গার্ডেন থেকে হারভেস্ট যেগুলা করি, করার পরে সঠিকভাবে সুন্দরভাবে আমরা ফ্রোজেন করিয়া রাখতে পারি, তাহলে সারা বছর আমরা ধনিয়া পাতা খাইতে পারবো। ধনিয়া পাতা এমন একটা জিনিস সব রান্নাতেই ব্যবহার করা যায়। আর ধনিয়া পাতা যদি দেওয়া না যায় তরকারির মাঝে তাহলে বোঝা যায় কি একটা মিসিং হয়ে গেছে। আমার কাছে তো অনেক ভালো লাগে ধনিয়া পাতার গ্রান, বা যে কোনো রান্না করি, যে কোনো কিছু রান্না করি, ভাজি, মিট, চিকেন অথবা ভর্তা, যে কোনো কিছু রান্না করি আমি ধনিয়া পাতা ইউজ করি। এই কারণে আমি বেশ কিছু ধনিয়া পাতা বাই করিয়ে আনছি। তো তেমন একটা ঠান্ডা পড়ছিল না লন্ডনে, তো এই সময় প্রচুর ধনিয়া পাতা শপের মাঝে পাওয়া যায় খুবই কম দামে, অথবা গার্ডেনেও এই সময় খুব বেশি ফলাইলেও খুব বেশি থাকে এই সময়, যেমন সেপ্টেম্বর মাসে। তো আমি এই বছর আর গার্ডেনের মাঝে কোনো ধনিয়া পাতা লাগাইছিলাম না, তো সবতা কি অনেকগুলা ধনিয়া পাতা আনছি। আর এরকম আমি আনি, অনেকগুলা আনি, আনার পরে আমি ফ্রোজেন করিয়া রাখি সারা বছরের লাগি। সারা বছর বলতে যতদিন যায় যেরকম আনি এরকমই। আর এমনিতে ফ্রেশও আনি সব সময়, যে সময় থাকে না ফ্রোজেনগুলোও ইউজ করতে পারি। তো এইখানের মাঝে বেশ কিছু ধনিয়া পাতা আনছি। আর এই যে যেগুলা বালা পাতা, সুন্দর পাতা, এগুলো আমি একটা একটা করিয়া ডাল থেকে এরকম ফুটাইয়া নিই আর সুন্দর করিয়া এগুলা দেখিয়া নিই। আর খুব সুন্দর ফুলও আইছে। তো ফুল থাকলেও অসুবিধা নাই, একেবারে নরম পাতা, শক্ত নাই। তো শক্ত যে সাইড এগুলো আমি ফেলাই দিয়ার, আর নরম যে সাইড এগুলো আমি এইভাবে ভাঙ্গি ভাঙ্গি নিয়ার। তো বালা যে পাতা এই পাতাগুলো আমি নিমু। আর খুবই সুন্দর গ্রান, এগুলা দেশি বাখর পাতা বা ধনিয়া পাতা। দেশি ধনিয়া পাতা সিজনের সময় পাওয়া যায়, আর অন্য সময়ও পাওয়া যায় ধনিয়া পাতা, তবে বড় বড় পাতা যেগুলা এগুলা থাকে, তো এগুলার মাঝে এত গ্রান থাকে না। আর এই যে ধনিয়া পাতা দেখা যায় সিজনের সময়, এগুলো আমি আনছি। আর খুব সুন্দর গ্রান, অল্প কিছু তরকারির মাঝে দিলে খুবই সুন্দর গ্রান বাইর হয়। তো এই কারণে আমার এগুলা আনা। তো সবতা কি আনার সাথে সাথে এগুলা যদি ফ্রোজেন করিয়া রাখা যায় পাতাগুলো ভালো থাকে। আর যদি অনেক সময় দেখা যায় যে আমরা ব্যাগের মাঝে এমনিতেই রাখি দিই করিয়ার কর্মু, অথবা ফ্রিজের মাঝে এমনিতেই রাখি দিই আস্তে আস্তে কর্মু, অনেক সময় দেখা যায় যে টাইম পাইয়ার না। তো এরকম যদি করা হয় তাহলে দেখা যায় পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি আনার পরে একদিন পরে এই পাতাগুলো আমি রেডি করে নিই। আর নরম পাতাগুলা যেখানে যতটুকু ভাঙ্গা যায় অতটুকু আমি রাখি, আর শক্ত অংশটা আমি ফেলাই দিই। আর তো এইভাবে প্রতিটা পাতাও আমি রেডি করিয়া নিমু। তো দেখতে থাকা সম্পূর্ণ ভিডিও ভালো লাগবো। আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা ফেসবুক পেজ থাকি দেখা, থ্যাংক ইউ সো মাচ। ফলো দিয়া রাখবা, ফলো বাটনে প্রেস করিয়া নিবা। আর যারা ইউটিউব চ্যানেল থাকি দেখা, থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন যারা আমার চ্যানেলে আসুন সাবস্ক্রাইব করিয়া নিবা, আর অলরেডি সাবস্ক্রাইব করছেন যারা, থ্যাংক ইউ। তো সবগুলা পাতা আমি এইভাবে উঠাইয়া নিছি, ডাল শাখা যেগুলা এখান থেকে নেওয়ার পরে এগুলা বালা করি আমি পানি দিয়া কয়েকবার ধুইয়া নিমু। ধনিয়া পাতার মাঝে ধুলাবালি মাটি এরকম থাকে। আর এই পাতাগুলা খুবই সুন্দর ফ্রেশ আছিল, কোনো ধুলাবালি দেখা যান না। তারপরেও বালা করি আমি 3-4 বার ধুইয়া পরিষ্কার করিয়া নিছি।
নেওয়ার পরে এই যে এইভাবে স্টেইনারের মাঝে রাখি দিয়ার 1 ঘন্টা 2 ঘন্টা বালা করে পানিগুলা জড়া লাগিয়ে রাখি দিয়ার এইভাবে। আর সাথে সাথে যদি খাটিয়া নেওয়া যায় তাহলে দেখা যায় প্রচুর পানি থাকি যায়, টিস্যু দিয়া অথবা ক্লথ দিয়া, টিস্যু দিয়া পানি যদি উঠানি হয় তাহলে দেখা যায় অনেকগুলা টিস্যু লাগে, তো অথবা ক্লথ ইউজ করা লাগে। আমি আর সাইয়ার না এগুলা ক্লথ অথবা টিস্যু দিয়া রেডি করে নিতাম। তো 2-3 ঘন্টা আমি এইভাবে রাখি দিছিলাম। রাখার পরে পানি জড়ার পরে আমি এই যে ছোটো ছোটো করে খাটিয়া নিছি। কাটার পরে এইভাবে একটা জিপ লক ব্যাগের মাঝে রাখবো অথবা যে কোনো কন্টেইনার যে কোনো কিছুর মাঝেই রাখা যায়। আর এই ধরনের ব্যাগের মাঝে রাখলে যে কোনো সময় ইজিলি খোলা যায়, আবার ইজিলি ফ্রোজেন করিয়া রাখা যায়। বিভিন্ন ধরনের ব্যাগও শপের মাঝে বাজারে কিনতে মিলে যে কোনো ধরনের ব্যাগের মাঝে রাখা যায় অথবা কন্টেইনার যেভাবে বালা পাইন এইভাবে রাখতে পারবা। তো আমি এই ধরনের ব্যাগের মাঝে রাখলে আমার কাছে ভালো লাগে, ইজিলি খোলা যায় আবার ইজিলি মুখ বন্ধ করে রাখা যায়। আর এই ব্যাগগুলা বেশ কয়েকবার ইউজ করা যায়, রিইউজেবল, বেশ কয়েকবার ইউজ করা যায়। তো যতটুক জায়গা হয়েছে এতটুকু আমি এইভাবে রাখছি। রাখার পরে আমি এগুলা ফ্রিজের মাঝে রাখি দিব ফ্রোজেন ওয়ার লাগি। তো ফ্রোজেন ওয়ার পরে যে সময় আমরা বাইর কর্ম তরকারির মাঝে দিতাম তখন শুধু যতটুক দরকার অতটুক বাইর করিয়ার সাথে সাথে তরকারির মাঝে দিলে খুবই ভালো হয়। আর যদি ফ্রোজেন যে ধনিয়া পাতা এগুলা যদি বাইর করিয়া আরও 10 মিনিট 20 মিনিট আগে ডিফ্রস্ট করেন তাহলে দেখা যাবে কালচে ধরনের হয়ে যায়, কালচে ধরনের কালার হয়ে যায়, এভাবে গ্রিন সবুজ এরকম থাকে না, সুন্দর একটা স্মেল যে আছে এগুলোও থাকে না। তো এই কারণে এই টিপসটা সবাই মনে রাখবা যে ফ্রোজেন করার পরে যে ধনিয়া পাতা ইউজ করি আমরা তরকারির মাঝে দিই, সাথে সাথে যতটুক দরকার অতটুক স্পুন দিয়া চামচ দিয়া তুলিয়া নেওয়াও বালা। আর যদি এখান থেকে বার করা যায় অনেক সময় দেখা যায় হাতের মাঝে লাগি থাকে, তো আর নষ্ট হয় অনেকগুলা। আর এগুলা ডিফ্রস্ট করেন যদি তাহলে আবার নষ্ট হয়ে যাব, গ্রানও যাইব কি খালা হয়ে যাব, ওগুলা কালচে ধরনের হয়ে যাব। তো আমি এই ফ্রোজেন করার লাগে 24 ঘন্টা লাগে রাখছি। তারপরে নেক্সট ডে আমি দেখাই আর দেখতে পারা ফ্রোজেন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে এখানের মাঝে। তো আর দিয়ে এইভাবে একটু চাপ দিলে এগুলা আবার ইয়ে হয়ে যায়, ভাঙ্গি ভাঙ্গি যায়, জোড়া হয়ে যায়। তো যতটুক দরকার অতটুক আমি বাইর করিয়া নিমু আর সাথে সাথে আবার ফ্রিজের মাঝে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু। তো আমার এখন আমি তরকারি রান্না করি আর তো আমার যতটুক দরকার অতটুক নিয়ার এই যে দেখতে পারা ফ্রোজেন খুব সুন্দর হয়েছে আর কালারটাও রয়ে গেছে। আর হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে হাতের মাঝে লাগি থাকে আরও অনেকগুলা ওয়েস্ট হয়। তো স্পুন দিয়া যদি এইভাবে যতটুক নেওয়া হয় অতটুক যদি স্পুন দিয়া দেওয়া হয় তাহলে সম্পূর্ণ ধনিয়া পাতাগুলা তরকারির মাঝে যাইব বা যে কোনো কিছুর মাঝে ইউজ করলে এগুলোর মাঝে যাইব। আর স্পুনের মাঝে যদি অতিরিক্ত লাগি থাকে তাহলে এগুলা এইখানে তরকারির ঝোলের মাঝে একটু নাড়াচাড়া করলে এগুলো আবার ঠিক হয়ে যাব। মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রান বাইর হইছে। তো আমার যতটুক দরকার অতটুক আমি তরকারির মাঝে দিয়া দিলাম। তারপরে সাথে সাথে আমি এগুলা নিয়ে আবারও ডিপ ফ্রিজের মাঝে রাখবো যেখানে রাখছিলাম সব সময়। আর সবগুলা ডিফ্রস্ট করতাম না, ডিফ্রস্ট করলে আবার এগুলা নষ্ট হয়ে যাব। তো তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। পালাতে হোক সবাই, আজকে এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।